নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে খুবই টেস্টি একটা স্ন্যাক্সের বা হালকা খিদে লাগলে মজাদার নাস্তার রেসিপি শেয়ার করব। একটা মাত্র কাঁচা আলু দিয়েই বানাবো। তার সাথে আর কি দেই এবং কিভাবে বানাই সেটা তোমরা আমার সাথে থেকে শেষ পর্যন্ত আমার রেসিপিটা দেখো, তাহলে তোমরাও খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবে। চলো তাহলে এবার দেখো, আমি একটা মিডিয়াম সাইজের আলু খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর মাঝখান থেকে কেটে দিয়েছি। এবার আলুটাকে আমি গ্রেট করে নেব। বন্ধুরা কেউ স্কিপ করে দিও না, তাহলে বুঝতে পারবে না যে আমি রেসিপিটাতে আর কি দিলাম। দেখো, আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। এরপর আমি গ্রেট করা আলুটাকে জল থেকে ভালো করে নিংড়ে একটা অন্য জায়গার মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও। দেখো, সবটা আমি জল থেকে তুলে নিয়েছি। এইভাবে আমার একটা আলু হলেই হয়ে যাবে, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিও। গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার খুন্তি দিয়ে তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিচ্ছি, ততক্ষণে তেলটা বেশ গরমও হয়ে যাবে। এরপর এতে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে আর দিচ্ছি চা চামচের মাপে ভর্তি করে 1 চামচ সাদা তিল। এবার 2 মিনিট এটাকে ভেজে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স। ভালো করে একটু খুন্তি দিয়ে নাড়াতে থাকবো। দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু কারি পাতা, ছোট ছোট করে কুচি করে নিয়েছি, কুচি করে দিয়ে দিলাম। এরপর এতে দিয়ে দেবো আমি ছোট বাটির মাপে ভর্তি করে 1 বাটি জল দিলাম প্রথমে। এতে আমি আরও 1/2 বাটি জল দেব, মোট 1.5 বাটি জল দিলাম। খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি গ্রেট করা আলুটা, পুরো আলুটাই একেবারেই দিয়ে দিলাম। এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেব অল্প একটুখানি চিনি। এরপর খুন্তি দিয়ে এটা একটু নাড়াবো। জলটা যখনই ফুট ধরতে শুরু করবে তখনই এতে দিয়ে দেবো যে বাটিতে করে জল দিলাম 1.5 বাটি, সেই বাটির মাপে ভর্তি করে 1 বাটি সুজি। এবার এটা খুন্তি দিয়ে আস্তে আস্তে করে নাড়াতে থাকবো, যাতে সুজিটা একটুও না ডালু বেঁধে যায়। ভালো করে এটাকে নাড়ালে আর তাহলে একটুও ডালু হবে না। এইভাবে সুজিটাকে ভালো করে নাড়াতে থাকবো যতক্ষণ না সুজিটা ভালো করে সেদ্ধ হয়ে গিয়ে একটা সুন্দর ডো তৈরি হয়ে যাচ্ছে। দেখো, আগের থেকে অনেকটা জলটা টেনে সুজিটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে এসেছে। এটাকে আরও একটুক্ষণ আমি নাড়াতে থাকবো। দেখো, কড়া থেকে বেশ সুন্দর উঠে যাচ্ছে। বেশ ভালো করে এরকম একটা যখন ডো হয়ে আসবে তখন এটা গ্যাস থেকে নামিয়ে নিতে হবে। এতে করে কিন্তু আলুটা বেশ এর সাথে বোঝাই যাবে যে গ্রেট করা আলু দেওয়া আছে। আর এটা খেতে এত মজা লাগে, যখন বানাবে একটু বেশি করেই বানাবে। আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। এখনও তো এটা বেশ গরম, তাই আমি খুন্তি দিয়ে করছি, একটু ঠান্ডা হওয়ার অপেক্ষায়। এভাবে খুন্তি দিয়ে নাড়াচ্ছি, এতে করে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এখন এটাতে হাত দেওয়া যাবে, এখনও গরম আছে তবুও হাত দেওয়া যাবে, তাই আস্তে করে এটাকে একটু হাত দিয়েই মাখতে শুরু করলাম। হালকা খিদে পেলে বা সন্ধ্যের সময় এইটাকে বানালে খুবই মজা লাগে। বাচ্চা থেকে বড় সবাইয়েরই বেশ পছন্দের এই রেসিপিটা। এইভাবে একটু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এরপর আমি এটা বেশ ছোট ছোট করে লিচি কেটে নেব। ঠিক লুচিগুলো যেইভাবে কাটে সেই মতো সাইজের ছোট ছোট করে লিচি কেটে নেব।
এরকম কয়েকটা যখন আমার লিচি কাটা হয়ে গেছে তখন আমি হাতে একটু তেল মেখে নিচ্ছি। অল্প একটু তেল মাখলেই হবে। এরপর এটাকে দেখো আমি কিভাবে গোল করছি। ভালো করে এইভাবে দুহাত দিয়ে চেপে সুন্দর করে একটা গোল তৈরি করতে হবে। তারপর দুহাত দিয়ে গোলটাকে একটু চ্যাপ্টা করে দেবো। এরপর আমি আঙুল দিয়ে মাঝখানে একটা ফুটো করে দিচ্ছি। আমি আজকের এই স্ন্যাক্সটা ডোনাট শেপে বানাবো। তোমরা চাইলে অন্য ডিজাইনেরও করতে পারো। ডোনাট শেপে করলে বেশ দেখতে কিন্তু ভালোই লাগে। দেখো একটা আমার রেডি হয়ে গেছে। আর এটা বানানো ভীষণ ঝটপট হয়ে যায়। শুধু গোল করে ব্যাস হাত দিয়ে একটু চেপে দিয়ে মাঝখানটায় একটা ফুটো করে দিলেই ডোনাট শেপটা হয়ে যায়। দেখো আমি কিভাবে বেশ ভালো করে গোলটা করলাম। এই গোলটা যখন করবে একটু দুহাত দিয়ে চেপে ভালো করে গোলটা করবে, তাহলে ধারগুলো বেশ প্লেন হবে। তারপর এইভাবে মাঝখানে একটা ফুটো করে দিলেই কিন্তু একটা স্ন্যাক্স রেডি হয়ে যাবে। বানানো খুবই ঝটপট হয়ে যায়। এক পাশে চা হতে হতে আরেক পাশে এটা রেডি হয়ে যাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সবগুলো তৈরি হয়ে গেছে। দেখো এখনই দেখতে কতটা সুন্দর লাগছে। এইভাবে সবগুলোকে রেডি করে নিতে হবে একসাথে। রেডি করে নেওয়ার পর এবার এগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্যে আবারও আমি গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল বা রিফাইন তেল। খুন্তি দিয়ে একটু তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিচ্ছি। তেলটা বেশ ভালো করে যখন গরম হয়ে যাবে তখন এতে এই ডোনাট শেপের স্ন্যাক্সগুলো ছেড়ে দেবো। যতটা তেল আছে সেই জায়গাতে যতটা ধরবে সেই মতো দিলাম। এরপর এক সাইড হয়ে গেছে, আস্তে করে উল্টিয়ে দেবো। আর এইটা ভাজার সময় গ্যাসটাকে একটু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, না হলে হাইতে রাখলে তাড়াতাড়ি কালার হয়ে যাবে কিন্তু মুচমুচে হবে না। তাই এটা ভাজতে গেলে একটু মিডিয়াম থেকে লোয়েই রাখলে ভাজাটা খুব সুন্দরভাবে হয়। দেখো কতটা সুন্দর কালার এসে গেছে আর এগুলো বেশ মুচমুচে হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নিচ্ছি। একই রকমভাবে বন্ধুরা সবগুলো আমি ভেজে নেব। দেখো সবগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা অন্য জায়গার মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা এইভাবে একটা কাঁচা আলু দিয়ে তার সাথে অল্প একটু সুজি দিয়ে তোমাদেরকে এত সুন্দর একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করলাম, যেটা হালকা খিদেতে একেবারে ফাটাফাটি নাস্তা বা টিফিন যাই বলো না কেন খেতে কিন্তু ভীষণ মুচমুচে হয়, দুর্দান্ত লাগে। একদিন হলেও আমার দেখানো পদ্ধতিতে বানিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে যে অল্প সময়েই কত সুন্দর একটা নাস্তা বা স্ন্যাক্স তৈরি হয়ে যায়। বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর এটা শেয়ার করে দিও। আজকের মতো বিদায়, টাটা।